আল্লাহর কসম করে বলতেছি, যদি আমরা নির্বাচনের পরে দেখতে পাই এইখান থেকে অন্য মার্কার কেউ আমাদের সাথে থেকে বেইমানি করেছে, কোন রেহাই নেই, আমি বলে দিলাম। ধানের শীষে ভোট না দিলে রেহাই নেই, ভোটারদের এভাবেই হুমকি দিয়েছেন বিএনপি নেতা নিজামুদ্দিন। তিনি আল্লাহর কসম কেটে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, ধানের শীষ প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর কাউকে রেহাই দেওয়া হবে না। বিএনপি নেতার এমন হুমকি স্বরূপ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা। অনেকে বলছেন, এমন হুমকির কারণে ভোটাররা কেন্দ্রে নাও আসতে পারেন। ভাইরাল বক্তব্যে বিএনপি নেতাকে বলতে শোনা যায়, এখানে 1608টি ভোট আছে, যদি এখানকার 1500 ভোট কাস্ট হয় আর 200 ভোটও যদি বাহিরে যায়, ইনশাল্লাহ আমরা ধরে ফেলবো। মনে রাখবেন, কে কে কোন মার্কায় ভোট দিয়েছেন সেটা বের করতে আমাদের কারো কাছে যাওয়া লাগবে না, কারণ আপনাদের পেছনে আমাদের গোয়েন্দা লাগানো আছে। 30 জানুয়ারি নারায়ণগঞ্জের সোনাগাঁও উপজেলায় নির্বাচনী পরিচালনা একটি উঠান বৈঠকে এই বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন। নারায়ণগঞ্জ 3 আসনে বিএনপি প্রার্থী আজহারুল ইসলামের পক্ষে নির্বাচনী পরিচালনা করছেন তিনি। হুমকি দেওয়া ওই বক্তব্যে বিএনপি নেতা আরো বলেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, আপনারা এখনই আমাদের সাথে ধানের শীষের ছায়াতলে আসেন, আর যদি আমরা নির্বাচনের পর দেখতে পাই এখান থেকে অন্য মার্কায় ভোট চলে গেছে, আপনাদের মধ্যকার কেউ আমাদের সাথে থেকে বেঈমানি করে 10, 20 বা 50টি ভোট অন্য মার্কায় চলে গেছে, তাহলে কিন্তু কারো রেহাই নেই, বলে দিলাম। ভাইরাল হওয়া বক্তব্যের বিষয়ে বিএনপি নেতা নিজামুদ্দিন গণমাধ্যমকে জানান, আমার আত্মীয় স্বজনদের নিয়ে একটি দাওয়াত শেষে উঠান বৈঠক করেছিলাম। এ সময় আমার কিছু আত্মীয় স্বজনদের সামনে ওই মন্তব্য করেছিলাম, কিন্তু অন্য কোনো এলাকায় কিংবা মানুষকে এমন কথাবার্তা বলিনি। সোনাগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, ভিডিওর বিষয়টি নজরে এসেছে, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।